তো চলো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি স্কুলের পথে। সৃজাকে আনতে যাচ্ছি আজকে, এখন বেরিয়ে পড়লাম। আর আজকে থেকে সৃজার এক্সাম শুরুও হয়ে গেছে। তো প্রথম দিন আজকে আছে হচ্ছে ওর ইংরাজি। তো সেই জন্যে গেছে ও ইংরাজি এক্সাম দিতে। সমস্ত রকমভাবে তোকে রেডি করে দিয়েছি। তো কেমন পরীক্ষা দেয় কি দেখা যাক কীরকম হয়, তবে আশা করি ভালোই লিখবে। তো দেখো আমাদের অটো চলে এসছে, তো অটো করে আমরা চলে যাচ্ছি সৃজাদের স্কুলের উদ্দেশ্যে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদের কী পরীক্ষা দেবে তার থেকেও টেনশন হয় মায়েদের, কারণ সব কিছু জেনে এসেও যখন ছোটো মোটো ভুলের জন্য একটু আধটু নাম্বার হাফ আধ এদিক দিয়ে চলে যায় না, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ ওর লেখার মধ্যে দিয়ে যেন নিজেকেই মনে হয় যেন নিজেই সেটা করছি। তো সেই জন্যে যদি ফুল মার্কস পায় তো খুবই ভালো লাগে। তো বেসিক্যালি ও বেশিরভাগই ফুল মার্কসই পায়, তবে কখনো কখনো আকার, কখনো উল্টো দিকে লেখা, এগুলোর জন্যে একটু আধটু হয়ে যায়। তো দেখা যাক এবারে কি হয়। তো দেখো স্কুলে এসে গেছি। তো স্কুলে এসেই তো প্রথমে যারা ভ্যানে করে যায় তার সেই সমস্ত বাচ্চাদেরকে আগে ছাড়ে। তো সেই জন্য তাদেরকে ছাড়ছে, তারপরে আমাদের যারা এমনি যায় গার্জেন আসে তাদেরকে ছাড়ে। তো দেখো তারপর সৃজাকে স্কুল থেকে নিয়ে নিলাম। আজকে ভেবেছিলো একটুখানি খেলবো, তারপর ভাবলাম না, একদিন ছাড়া তারপর নেক্সট ডে ওর আবার হচ্ছে ম্যাথ এক্সাম আছে। তো সেই জন্য ভাবলাম চলো আজকের দিনটা থাক, আজকে আর খেলতে। ওকে বললাম যে আজকে আর খেলিস না, এর পরদিন কয়েকটা দিন পর পর ছুটি আছে, তো সেদিনকে খেলবি। তো ও কিন্তু এক কথাতেই শুনে নিয়েছে। তো তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ঘরের উদ্দেশ্যে। তো দেখো, তো আজকে সৃজা বেশ হ্যাপিও ছিল। তো দেখো এবার, আর সৃজা আসলে একটা জিনিস কি, লিফটে উঠলেও খুব ভয় পায়। একবার আমরা লিফটে আমি সৃজা আটকে গেছিলাম, তো সেই জন্যে সৃজা খুব ভয় পায় লিফটে উঠতে। তো কখন লিফট থেকে নামবো সেটাই ও চিন্তা করে। তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এলাম। তো চলো টাটা, নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে। আর এখান থেকে আমাদের ওপরের ভিউটা দেখো, খুবই সুন্দর লাগে। তোমাদের তো টাটা বলে দিই, তারপর কিন্তু আবার শুরু করে দিই। ও ভুলেই তো গেছি, এরপর তো নেক্সটও আছে। এরপর সৃজাকে স্কুল থেকে এসেই করিয়ে দিলাম খাওয়া দাওয়া। তো আমি ভাবলাম ওদের ভিডিওটা এখানেই শেষ করে ফেলেছি, তারপরে না না না, এখনও তো আছে। তো দেখো ওকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দিলাম। আর ছেলে আমি দুজনে স্নান টান করেই যাই একেবারে, যাতে এসে সৃজাকে স্নান করিয়ে খাওয়াতে বসিয়ে তারপর স্টাডিতে বসিয়ে দেবো। তাহলে কী হবে, টানা একটা সময় পাওয়া যায় পড়ানোর জন্য। আর সন্ধেবেলা কিন্তু একদম স্টাডি করতে চায় না। এরপর দেখো ওইদিকে সৃজাকে খাইয়ে দাইয়ে স্টাডি করতে বসিয়েছে, আর এইদিকে ঈশানকে কিন্তু খাওয়াতে বসেছি। আর ঈশানকেও খানিকটা একটু স্টাডি করাতে হবে, তো সেই জন্যে। তো ঈশান দেখো বুক নিয়ে তো বসেই আছে, ওর খাওয়াটা শেষ হলেই ওকে স্টাডি করবো। তবে ও কিন্তু এখন নতুন নতুন শিখছে বলে ওরও কিন্তু দেখি যে শেখার ইচ্ছাটা ওর মধ্যে প্রচুর রয়েছে। এবার বলি চলো টাটা।